আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফ্রি ভিসা বলে লাখ লাখ টাকা দিয়ে সৌদি আরবে আসছেন? একটু দাঁড়ান ভাই, আপনি হয়তো বিশাল একটা ধোকার মধ্যে পড়ে যাচ্ছেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো সৌদি আরবে আসলে ভিসা কত প্রকার ও কি কি, কোন ভিসার কি কাজ, আর আপনি কিভাবে এই ভিসার জালিয়াতি থেকে বাঁচবেন। আজকের এই ভিডিওটি হয়তো আপনার প্রবাস জীবনের অনেক বড় বিপদ থেকে আপনাকে বাঁচাতে পারে। ভাই, আমরা অনেক স্বপ্ন নিয়ে পরিবারকে দেশে রেখে আসি, রক্ত ফানি করা টাকা তুলে দেই এজেন্সি বা দালালের হাতে, কিন্তু ভুল বিষয়ে এসে যখন ইকামা হয় না, ওয়ার্ক পারমিট ইস্যু হয় না বা পুলিশে ধরে, তখন আর কান্নার জায়গা থাকে না। অনেকে জানেন না সৌদি আরবের ভিসার নির্দিষ্ট কিছু ক্যাটাগরি রয়েছে, আর এই প্রত্যেকটা ক্যাটাগরির আলাদা আলাদা কিছু নিয়ম কানুন রয়েছে। কিন্তু আসল কথা এখনো বলিনি। এখানেই বেশিরভাগ প্রবাসী ভুল করে থাকেন। অনেকেই মনে করেন যে কোনো একটা ভিসা নিয়ে সৌদি আরবে ঢুকলেই কাজ পাওয়া যাবে। এটা চরম ভুল। প্রধানত আমাদের প্রবাসীদের জন্য 3-4 ধরনের ভিসা বেশি লাগে। 1, ওয়ার্ক ভিসা বা আমেল ভিসা, এটা কাজের জন্য। 2, ফ্যামিলি ভিসা বা জিয়ারা ভিসা, পরিবারকে কিছুদিন সৌদি আরবে এনে ঘোরার জন্য এই ভিসা। ট্যুরিস্ট ভিসা, এই ভিসায় শুধু নির্দিষ্ট কিছু জায়গায় ঘোরার জন্য। 4 নাম্বার হচ্ছে ওমরা ভিসা, এই ভিসায় এসে পবিত্র ওমরা হজ পালনের জন্য। সবচেয়ে বড় ধোঁকাবাজি হয় ফ্রি ভিসা নিয়ে। সৌদি আরবে ফ্রি ভিসা বা আজাদ ভিসা বলতে কোনো শব্দ নেই। আপনি যে কফিল বা কোম্পানির কাছে আসবেন, আপনাকে নির্দিষ্ট সেখানেই কাজ করতে হবে। অন্য জায়গায় কাজ করাটা আইনের চোখে অপরাধ। আপনি হয়তো ভাবছেন এতে সমস্যা কোথায়, যে কোনো একটা কাজ জুটেই যাবে। সমস্যা হলো ধরা পড়লে ইকামা বাতিল, জরিমানা এবং সরাসরি দেশে ডিপোর্ট। এছাড়া ইদানিং অনেকেই ট্যুরিস্ট ভিসা বা উমরা ভিসায় এসে বিভিন্ন ধরনের কাজ খোঁজেন। মনে রাখবেন, ট্যুরিস্ট ভিসা বা উমরা ভিসায় এসে কাজ খোঁজা বা কাজ করা সম্পূর্ণরূপে বেআইনি। উদাহরণ হিসেবে ধরুন, রহমত ভাই আসলেন কফিলের এক ওয়ার্ক বিষয়, কিন্তু কফিল বলল তুমি বাহিরে কাজ করো আর মাসে মাসে ফায়দা বা আমাকে টাকা দিও। রহমত ভাই কাজ করতে গিয়ে চেকিং এ পড়লেন, কফিলের দায় নিল না। রহমত ভাইকে খালি হাতেই দেশে ফিরে যেতে হলো। একবার নিজেকে যাচাই করে দেখুন তো ভাই, আপনার ভিসা বা ইকামার মধ্যে যে পেশা দেওয়া আছে, আপনি কি ওই কাজ করছেন? আপনার কফিল কি আপনার আসল নিয়োগকর্তা? একটু ভেবে দেখবেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি শুনুন। আপনি আসার আগে কি করবেন? 1, এজেন্ট বা দালালকে স্পষ্টভাবে জিজ্ঞাসা করুন ভিসাটি কোন কোম্পানির বা কফিলের। 2, কাজের ধরন কি তা চুক্তিনামায় বা এগ্রিমেন্টে লেখা আছে কিনা দেখে নিন। 3, পরিবারকে আনতে হলে অবশ্যই ফ্যামিলি ভিজিট বা জিয়ারা ভিসার শর্তগুলো জানুন। তবে মনে রাখবেন, যে কোনো নতুন আইন বা ভিসার আপডেটের জন্য সবসময় সৌদি জাওয়াজাত কিউআ পোর্টাল বা বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল তথ্য যাচাই করবেন। ভাই, প্রবাস জীবন অনেক কষ্টের। আপনার ঘামের টাকায় অন্য কেউ যেন বড়লোক না হয় সেদিকে খেয়াল রাখুন। সঠিক তথ্য জানুন, নিরাপদ থাকুন। আচ্ছা, আপনি সৌদি আরবে কোন বিষয়ে আছেন বা কোন বিষয়ে আসতে চাচ্ছেন কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি আপনার প্রবাসী ভাইদের শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।